আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সব কিছুই নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত কতটা পাওয়ারফুল আসুন জেনে নেই। প্রথম ঘটনা, আমার পরিচিত এক আপু বলছিল নিজের পায়ে দাঁড়ানো অর্থাৎ নিজে ইনকাম না করা পর্যন্ত তিনি বিয়েই করবেন না। স্বামীর টাকায় সে চলবে না। ভাগ্যের কি নির্মম পরিহাস। বয়স তার এখন প্রায় 35+ চলতেছে, বিয়েটাই তার হচ্ছে না। আর এদিকে এখন পর্যন্ত তার কর্মসংস্থানই হচ্ছে না। দ্বিতীয় ঘটনা, সবুজ সাহেবের মা চেয়েছিল ছেলেকে সুন্দর বউ এনে দেবে, সাথে অনেক টাকা ও ঘর ভর্তি ফার্নিচার নেবে, কারণ ছেলের যদি সামর্থ্য হয় এগুলো না কেনার। সত্যিই সুন্দরী বউ ও তাদের পরিবার থেকে ঘর সাজানোর ফার্নিচার ঠিকই নিয়েছিল, কিন্তু যে ঘর সাজাতে এত কিছুর আয়োজন, সে ঘর নদী ভেঙে ফলে বিলীন হয়ে যায়। তৃতীয় ঘটনা, রফিক সাহেব একজন সরকারি কর্মকর্তা। 20 লাখ টাকা পেনশন পেয়েছেন। সম্পূর্ণ টাকা ব্যাংকে রেখেছেন যাতে ভবিষ্যতে রোগ ব্যাধি হলে যেন ডাক্তার দেখাতে পারেন আর মাস শেষে 20,000 তুলতে পারেন। মাত্র 2 বছরের মাথায় তিনি ক্যান্সারে আক্রান্ত হলেন। চতুর্থ ঘটনা, অনেক পড়ালেখা করে রুমি সে বলে পড়ালেখা না করলে ভালো চাকরি জুটবে না। বিয়ের পর স্বামী যদি মারা যায় তখন তার কি হবে? ভবিষ্যতের কথা তো আর বলা যায় না। কি ভাগ্য, বিয়ের 4 মাসের মধ্যেই স্বামী মারা গেল। নিয়ত কতটা পাওয়ারফুল দেখুন। এক লোক একবার নিয়ত করলো সে হজে যাবে, এই জন্য সে তিলে তিলে কিছু টাকা করে টাকা সঞ্চয় করলো। এভাবে প্রায় তার 5 বছর সময় লাগছে হজে যেতে যে পরিমাণ টাকা প্রয়োজন তা সংগ্রহ করতে। যাই হোক, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল থাকার ফলে কিন্তু সেই ব্যক্তি টাকাগুলো গচ্ছিত করতে সক্ষম হয়েছে। একবার দেখুন কত নিষ্ঠুর কাহিনী হয়েছে তার সাথে। ওই ব্যক্তি যে লোকটাকে টাকা দিয়েছিল সেটি ছিল একটি ভুয়া এজেন্ট। তার এই কষ্টে সাজানো টাকাগুলো খুব গচ্ছিতভাবে তিনি যে এজেন্টকে দিয়েছিল সেই এজেন্ট বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে। আসলেই দেখুন নিয়ত কতটা পাওয়ারফুল। একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল থাকার ফলে যে ব্যক্তিকে তিনি টাকাটি দিয়েছিলেন তিনি সারা রাত ঘুমাতে পারেন নেই। কি করলাম আমি? মানুষের হাজারো বছরের স্বপ্ন, মানুষের শত জীবনের স্বপ্নের টাকাগুলো আমি নিয়ে কেমন করে পালাবো? সে ভাবলো, না, আমি গিয়ে ওই ব্যক্তিকে টাকাগুলো দিয়ে আসি। দেখুন ভাগ্যের কি নির্মম পরিহাস। সেই মহান রব্বুল আলামিনের অসংখ্য দয়ায় সেই ব্যক্তি টাকাগুলো নিয়ে এসে বলল, আপনার টিকিট কনফার্ম, আপনি হজে যেতে পারবেন। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।